প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং অভিভাবকবৃন্দ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বসুন্ধরা গ্রুপের এবিজি বসুন্ধরা নিয়োগ, ঠিক আছে। অর্থাৎ বসুন্ধরা গ্রুপে একটা নিয়োগ আসছে। এবিজি বসুন্ধরার অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর অধীনে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ফায়ারম্যান নিচ্ছে। অর্থাৎ অয়েল এবং গ্যাস যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের জন্য ওরা বসুন্ধরা গ্রুপের, যেমন অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল এরা বানায় না, আবার গ্যাস আছে, বসুন্ধরা এলপিজি আছে, ওই সেক্টরের জন্য ওরা মূলত লোক চাচ্ছে ফায়ারম্যান পুরুষ, ঠিক আছে। উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে ন্যূনতম এসএসসি পাস। ন্যূনতম এসএসসি পাস। তবে এখানে লিখছে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে চাচ্ছে। বয়স চাচ্ছে সর্বোচ্চ 30 বছর। যারা ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেরা আছেন, মেয়ে তো না, ফায়ারম্যান মনে হয় মেয়ে নেবে না এখানে, নেয় না, যেহেতু ফায়ার সার্ভিসে আপনারা দেখেন ফায়ার সার্ভিসের চাকরিগুলোতে তো মহিলা মেয়েদেরকে নেয় না। এই জন্য আপনি কনফার্ম হতে পারেন পুরুষ, এটা শুধুমাত্র পুরুষ। যারা ইয়াং জেনারেশন আছে অনেকে কিন্তু এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কারখানায় ফায়ারম্যান হিসেবে কাজ করতে চাচ্ছে। আবার সরকারে সেফটি কোর্স নামে কিছু ফায়ার সার্ভিসে কোর্স চালু করেছে, ওদের জন্য এটা কিন্তু অগ্রাধিকার পাবে, ঠিক আছে। অনেকে কিন্তু সরকারিভাবে ফায়ার সার্ভিস অনেকগুলো কোর্স করেছে সেফটি, ওরা কিন্তু আবেদন করতে পারেন। ফায়ারম্যান হিসেবে কিন্তু খারাপ হবে না চাকরিটা, যেহেতু বসুন্ধরা গ্রুপ। যাই হোক, কী ওদের সুবিধা এবং শর্তাবলীটা আচ্ছা দেখেন। আকর্ষণীয় বেতন ও 2টি উৎসব বোনাস। মূল বেতন এখানে হচ্ছে আকর্ষণীয় বেতন ও 2টি উৎসব বোনাস, ঠিক আছে। মূল বেতন দিবে, মূল বেতনের। কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা 6 সপ্তাহ প্রশিক্ষণ প্রদান। কোম্পানি কিন্তু আপনাকে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন আপনাকে স্যালারিটা দিবে না, তবে একটা ভাতা দিবে। মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা দিবে আপনাকে, অর্থাৎ পোশাক দিবে এবং থাকার সুবিধাটা দিবে, থাকার ব্যবস্থাটা দিবে, কোনো টাকা পয়সা লাগবে না। প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে। প্রার্থীগণকে এবিজি বসুন্ধরার যে কোনো অঙ্গ প্রতিষ্ঠানে কাজ করতে সমর্থ থাকতে হবে। অর্থাৎ এবিজি মনে হচ্ছে ওদের অয়েল ইন্ডাস্ট্রি এবং গ্যাস ইন্ডাস্ট্রিগুলোতে যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে। যেমন আমি বলি আপনাদেরকে, বারাইরহাটে যেটা বঙ্গবন্ধু শিল্পনগরী হয়েছে ইন্ডাস্ট্রি পার্ক, ওখানে দিতে পারে। নারায়ণগঞ্জ আছে ওদের, ওখানে দিতে পারে। অথবা উত্তরবঙ্গ, ওদের কিন্তু অনেক ফ্যাক্টরি আছে, ওখানেও দিতে পারবেন। সো এটা বোঝাতে চাচ্ছে যে কোনো ফ্যাক্টরিতে দেবে, ওখানে আপনাকে কাজ করতে হবে। এটা কিন্তু কোনো অফিসে না, ওখানে ফ্যাক্টরি আছে, ওখানে তো অবশ্যই অফিস আছে। যেমন ওদের হেড অফিস হচ্ছে বসুন্ধরা, ওখানের জন্য না, ওরা চাচ্ছে কারখানার জন্য। নিশ্চয়ই আপনারা বুঝেছেন, তারপর না বসলেও জানাবেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, যোগাযোগের টেলিফোন নাম্বার, উল্লেখপূর্ব জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র যদি থাকে, পেনশন বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। চাকরি, চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি এবং আবেদনে ডাকযোগে প্রেরণ করতে হবে। যোগাযোগের ঠিকানা মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড, হাজারীবাগ, পালগাঁও, স্তককুণ্ডে দক্ষিণ, কেরানীগঞ্জ, ঢাকা। আচ্ছা, এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। দরখাস্ত পৌঁছানোর শেষ সময় হচ্ছে আগস্টের 20 তারিখ, অর্থাৎ এই মাসের 20 তারিখ। বাছাইকৃত প্রার্থীদের শর্ট লিস্টে সাক্ষাৎকারের জন্য পরবর্তী টাকা হবে। যাদেরকে বাছাই করবেন ওখান থেকে একটু শর্ট করে ফেলবে, কারণ হচ্ছে ওরা ওখানে বাছাই প্রক্রিয়া করবে, অভিজ্ঞতা কাদের আছে, কাদের হাইট ভালো, পড়ালেখা কতটুকু, সব কিছু মিলিয়ে ওরা একটা লিস্ট করবে, শর্ট লিস্ট, ওখান থেকে ডাকবে। সুতরাং আপনারা আবেদনটা অবশ্যই সিম্পলের মধ্যে করার চেষ্টা করবেন। যাই হোক, তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই সাক্ষাৎকার অত্র গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়। এটা জিনিস, একটা জিনিস দেখেন, কোনো ধরনের সুপারিশ ওরা এইচআর ডিপার্টমেন্ট মাইন্ড করবে, এটাই বোঝাতে চাচ্ছে। অনেকে আছে না বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে চাকরি করে, আত্মীয় স্বজন চাচ্ছে ওখান থেকে রেফারেল দেওয়ার জন্য, এটা দিলে মাইন্ড করবে। তারপর যাদের সাথে
ভালো সম্পর্ক আছে মনে করে ওনারা তো চাইলে করতে পারেনি, এটা ওনাদের ফর্মালিটির জন্য করেছে, আমার ব্যক্তিগত মতামত। তারপরে হচ্ছে যারা এই কোম্পানিতে আগে চাকরি করেছেন কিন্তু ওদের জন্য না, ওদেরকে না করার জন্য আবেদন মনে করে দিয়েছে। সুতরাং আমার সব দিক দিয়ে বলবো বসুন্ধরা গ্রুপ একটা প্রতিষ্ঠিত কোম্পানি, ফায়ারম্যান একটা খুবই একটা হচ্ছে কি বলবো সম্মানজনক পেশা। আর পদে কতজন নেবে এটা তো আসলে উল্লেখ করে নাই। সব কিছু মিলিয়ে আমার মনে হয় ভালো হবে। ইয়াং জেনারেশন যারা আছেন আবেদন করতে পারেন। বিভিন্ন জায়গায় যেহেতু চাকরির জন্য ট্রাই করতেছেন, সরকারি চাকরি হচ্ছে না অথবা প্রাইভেট ভালো একটা চাকরিতে কিছুদিন করে আবার করতে পারতেছেন না, মার্কেটিংয়ে করেছেন, সেলসে যেহেতু প্যারা টার্গেট, এখানে আপনারা করতে পারেন আবেদন। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।